নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জেনারেল নলেজ স্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ বাছাই করা দুর্দান্ত পরীক্ষার উপযোগী জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই ভীষণ ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কে লেখেন? উত্তর হবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশন বি, 1962 সালে। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে অপশন এ, লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্ষম কোন উদ্ভিদ? উত্তর হবে অপশন এ, ছত্রাক। নিচের কোন ব্যক্তি প্রথম ভারতরত্ন পুরস্কার পান? উত্তর হবে অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কোন গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে অপশন সি, লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশন এ, 1857 সালে। কলকাতা বেতার কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশন বি, 1927 সালে। পরের প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা যিনি রমন ম্যাগসেসে পুরস্কার পান? উত্তর হবে অপশন এ, মহেশ্বেতা দেবী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কতগুলো ধারা রয়েছে? উত্তর হবে অপশন সি, 448টি। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে অপশন সি, লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, কলকাতা জেলার সাক্ষরতা হার কত? উত্তর হবে অপশন এ, 87%। ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? উত্তর হবে অপশন এ, করমণ্ডল উপকূলে। পরের প্রশ্ন, সংসদের কোনো ভোটদান প্রক্রিয়ায় টাই হয়ে গেলে ভোট কে দেন? উত্তর হবে অপশন এ, লোকসভা স্পিকার। পরের প্রশ্ন, উদ্ভিদের সালোক সংশ্লেষ কোথায় হয়? উত্তর হবে অপশন বি, পাতার মেসোফিল কলায়। পরের প্রশ্ন, জামনগর তৈল শোধনাগার ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন এ, গুজরাট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য কী? উত্তর হবে অপশন এ, অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক সমাজ গঠন। পরবর্তী প্রশ্ন, ভারতের শীতলতম স্থান কোনটি? উত্তর হবে অপশন বি, লাদাখ। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর হবে অপশন এ, জে বি কৃপলানি।